भारत माता ने हमारे मातृभूमि बंगाल को जन्म दिया है। এটি সম্প্রতি ভারতে মুক্তি পাওয়া কঙ্গনা রানাওয়াতের ইমার্জেন্সি সিনেমার একটি দৃশ্য। এই সিনেমাটির এমন আরো কিছু অংশের ক্লিপ ভাইরাল হয়েছে এবং সেখানে অনেককেই তা নিয়ে তর্ক বিতর্কে মেতে উঠতে দেখা গেছে। সিনেমাটির একটি অংশে নদীর ধারে বিরাট জনতার সামনে ভাষণ দিতে গিয়ে শেখ মুজিবকে ভিন্ন ভাষায় ব্যবহার করে বলতে শোনা যায়, ভারত মাতা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে জন্ম দিয়েছেন। আজ আমরা শপথ নিচ্ছি, যতদিন এখানে ব্রহ্মপুত্রের পানি বইবে, যতদিন আমরা বাংলা বলবো, ততদিন আমরা ভারত মাতার প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করে যাব। তারপরই সিনেমায় তিনি সমবেত জনতার উদ্দেশ্যে বলেন, এত জোরে আপনারা ইন্দিরা গান্ধীর নামে জয়ধ্বনি দিন যাতে তার রেশ দিল্লি পর্যন্ত শোনা যায়। জয় মা ইন্দিরা, জয় বাংলা স্লোগানে এরপর মুখরিত হয়ে ওঠে ব্রহ্মপুত্রের তীর। এই দৃশ্যই সিনেমাটি নিয়ে বিতর্কের সৃষ্টি করেছে বাংলাদেশে। ইমার্জেন্সিতে শেখ মুজিবের সেই বক্তব্যের ক্লিপ বাংলাদেশে ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়াতে প্রতিক্রিয়াতেও সেটা স্পষ্ট। সোয়েব মাহমুদ নামে একজন ফেসবুক ব্যবহারকারী ওই ভিডিও ক্লিপ পোস্ট করে যেমন লিখেছেন, প্রতিবেশী রাষ্ট্রের প্রোপাগান্ডার সিনেমা ইমার্জেন্সিতে শেখ মুজিব, পলাতক লীগের ইতিহাসবিদদের মন্তব্য আশা করছি। সিনেমাটি শুধু বাংলাদেশি বিতর্ক জন্ম দেয়নি, বিশ্বের দুই প্রান্তেই তীব্র বিতর্কের জন্ম দিয়েছে, তাও আবার ভিন্ন কারণে। ব্রিটেনের বিভিন্ন শিখ গোষ্ঠী দাবি করছে এই সিনেমাটিতে খালিস্তানি আন্দোলনের অন্যতম প্রধান নায়ক জার্নেল সিং ভিদ্রাওয়ালের মুখে এমন সংলাপ বসানো হয়েছে যা তিনি কখনো বলেননি। ব্রিটেনের বিভিন্ন সিনেমা হলে ইমার্জেন্সি সিনেমার স্ক্রিনিংয়ের বিরুদ্ধে এই গোষ্ঠীগুলো তীব্র বিক্ষোভ দেখিয়েছে। অন্তত দুটি সিনেমা হল চেইন তাদের দাবির মুখে সিনেমাটি প্রত্যাহার করারও সিদ্ধান্ত নিয়েছে। বাণিজ্যিক এই সিনেমাটিকে ঘিরে তাদের নিজ দেশের ভিতরেও নানা রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে এবং সে কারণে এর মুক্তিও বারবার বিলম্বিত হয়েছে। তবে সেটি ভিন্ন প্রসঙ্গ। মূলত ইমার্জেন্সি হলো ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একটি আংশিক বায়োপিক, যা তৈরি হয়েছে 1975 সালে দেশে তার জারি করা জরুরি অবস্থা বা ইমার্জেন্সির পটভূমিতে। তবে ইমার্জেন্সি ছাড়াও এই পলিটিক্যাল ড্রামাতে ইন্দিরা গান্ধীর রাজনৈতিক জীবনের আরও বহু ঘটনায় চিত্রায়িত হয়েছে, যার মধ্যে তার প্রধানমন্ত্রীত্বের সময় ঘটা 1971-এর যুদ্ধ কিংবা 1984-তে স্বর্ণ মন্দিরে ভারতের সেনারা অপারেশন ব্লু স্টারের প্রসঙ্গ এসেছে। সিনেমাটিতে ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করেছেন কঙ্গনা, আবার এর কাহিনীকার, পরিচালক ও অন্যতম প্রযোজক কঙ্গনা রানাওয়াত নিজেই। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।